রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুআজ্জাজ সামিন ইকরাম, আজকের ভিডিওটা হচ্ছে নামাজ সম্পর্কে। আমরা দেখে নেব নামাজের মধ্যে ফরজ কটা আছে, নামাজের মধ্যে কয়টি আল্লাহর হুকুম আছে, ফরজ আছে, এবং নামাজ দৌরানে নামাজ যদি কোনো ফরজ ছুটে যায়, কোনো ফরজ যদি আদা করতে ভুলে যায় বা ছুটে যায়, তাহলে আমাদের নামাজ কি হবে না হবে না, আসুন আমরা দেখে নিই। সম্মত ফরজ হলো আপনার 7টি, নামাজের মধ্যে 7টি ফরজ আছে। প্রথম ফরজ হলো তাকবীরে তাহরিমা। যেই নামাজের মধ্যে 6টি শর্ত আছে, সেই শর্তের মধ্যে একটি শর্ত হলো তাকবীরে তাহরিমা, এবং তাকবীরে তাহরিমা ফরজ বটে। তাহলে প্রথম হলো তাকবীরে তাহরিমা, দ্বিতীয় হলো কিয়াম করা, তৃতীয় হলো কিরাআত করা, চতুর্থ হলো রুকু করা, এবং পঞ্চম হলো সেজদা করা, 6 নম্বর হলো কায়েদে আখির করা, এবং 7 নম্বর হলো সালাম ফিরে নামাজ শেষ করা। এই 7টি হলো নামাজের মধ্যে ফরজ। এবার আসুন দেখে নিই তাকবীরে তাহরিমা কাকে বলে। তাকবীরে তাহরিমা হলো নামাজের সময় যে আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধি, এটাকেই বলে তাকবীরে তাহরিমা। যদি কোনো মুক্তাদি ইমাম যখন নামাজ পড়ায়, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, যদি কোনো মুক্তাদি ইমামের সাথে আল্লাহ শব্দটি ইমামের সাথে বলল, কিন্তু আকবার শব্দটি ইমামের আগেই বলে ফেলালো, তাহলে সেই ব্যক্তিটার নামাজ হবে না। যেমন আল্লাহ, ইমাম বলছেন আল্লাহু আকবার, পেছনে একজন বলছে আল্লাহু আকবার, আকবার ইমাম আকবার বলার আগে সেই ব্যক্তিটা আকবার বলে হাত বেঁধে নিল, সেক্ষেত্রে সেই ব্যক্তিটার নামাজ হবে না। দ্বিতীয় কথা, ইমাম যখন রুকুতে থাকবে, আপনি দৌড়ে নামাজে ধরছেন, সেক্ষেত্রে ইমাম যদি রুকুতে থাকে, আপনি ডাইরেক্ট রুকুতে যেতে পারেন না। প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা পাঠ করবেন, তারপরে 3 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার সময় মতো দাঁড়ানোর পর আপনি রুকুতে যাবেন। তাহলে প্রথমে তাকবীরে তাহরিমা বলার পরে আপনি রুকুতে যাবেন, কিন্তু তাকবীরে তাহরিমা পড়তে পড়তে যদি আপনি রুকুতে চলে যান, সেক্ষেত্রে আপনার নামাজ হবে না। যদি রুকুতে যাওয়ার পরে সামান্য 1 সেকেন্ডের মধ্যেও যদি ইমামের সাথে আপনি 1 সেকেন্ড ইমামের সাথে রুকুতে থাকলেন, তাহলে আপনার 1 রিকাত মিলে গেল। আর যে ব্যক্তি মুখ থেকে তাকবীরে তাহরিমা উচ্চারণ করা সম্ভব নয়, যেরকম বোবা, যেরকম কালা, যারা মুখ থেকে বলতে পারে না কথা, সেই সমস্ত ব্যক্তিদের মুখ থেকে উচ্চারণ করা আবশ্যক নয়। তারা মুখ থেকে উচ্চারণ না করলেও কোনো অসুবিধা নেই। 4 নম্বর পয়েন্ট হলো যে আমরা অনেক মানুষ এটা ভুল করে থাকি নামাজের মধ্যে। দেখুন কত বড় একটা ভুল, আমরা জানি না যে এটা ভুল বলে তো আমরা নামাজ পড়ে যাই, আর সেইভাবে আমাদের নামাজটি হয় না। যে আল্লাহ শব্দটা কেমন ভাবে পাঠ করি, আল্লাহ আল্লাহ, বা আলিফকে টান দিলেন, আলিফ খাড়া যাবার বলেন আল্লাহ, তাহলে কিন্তু আপনার নামাজ হলো না। ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান বললেন যে সেই ব্যক্তিটা নামাজ শুরুই হবে না যে এইরকম ভাবে পড়বে। তাহলে আলিফকে প্রথমে টানা যাবে না, আল টানা যাবে না, বা আল এরকম ভাবে নামাজ পড়া যাবে না। কি করতে হবে, আল্লাহ লাম খাড়া যাবে, আপনাকে টানতে হবে। তারপরে দ্বিতীয় আসুন আকবার। আকবার শব্দটি আকবার বললেও তার নামাজ হবে না। তারপর আকবার বললেও নামাজ হবে না। কেন, আলিফ টানা যাবে না, পরে বা টানা যাবে না, বাকে আলিফের সাথে টানা যাবে না। তাহলে কেমন ভাবে পড়বো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ একমাত্র টানতে পাবেন, বাকি কোথাও টানা নাই। এরকম ভাবে যদি কেউ বলে আল্লাহু আকবার, যদি এইভাবে কোন ব্যক্তি নামাজ পড়ে, তাহলে তার নামাজ শুরুই হলো না, আর এইভাবে তার নামাজ হবে না। শুদ্ধ ভাবে পড়তে হবে আল্লাহু আকবার, এরকম ভাবে পড়তে হবে। আর যদি কোনো মুকাব্বির দাঁড়ায়, যখন বড় জামাত হয়, সেক্ষেত্রে যদি কোনো মুকাব্বির দাঁড়ায়, সে মুকাব্বিরের উচ্চারণ যদি আল্লাহু আকবার বা আল্লাহু আকবার এরকম যদি উচ্চারণ করে, তাহলে তার নামাজ হবে না, এবং তার মুকাব্বির শুনে যারা নামাজ আদা করবে তাদেরও নামাজ হবে না। এই সমস্ত আমাদেরকে খেয়াল রাখতে হবে। যিনারা ভালো জাননেওয়ালা, তিনাদেরকে মুকাব্বির দাঁড়ানো দরকার, যাদের লফজ
ঠিকঠাক উচ্চারণ হয়, এইগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। নাহলে কিন্তু অন্যথায় আমরা সারা জীবন নামাজ পড়ে যাব, লাস্ট পর্যায়ে দেখা যাবে যে আমাদের নামাজের কোনো সওয়াব হয় না, কেন আমরা ঠিকঠাকভাবে নামাজ আদা করি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে কিরাত করার তৌফিক আতা করুক, আমিন। তারপর আসুন কিয়াম করা। কিয়াম সম্ভবত কিয়াম মানে হলো দাঁড়ানো। কিয়াম মানে হলো দাঁড়ানো। যখন নামাজের জন্য দাঁড়ায় এটাকে বলা হয় কিয়াম করা। কিয়ামে কতটুকু দাঁড়ানো শর্ত আছে? কিয়ামে যতটুকু কেরাত করা ফরজ আছে ততটুকু দাঁড়ানো ফরজ আছে, যতটুকু কেরাত করা ওয়াজিব আছে ততটুকু দাঁড়ানো ওয়াজিব আছে, যতটুকু কেরাত সুন্নাত আছে ততটুকু দাঁড়ানো সুন্নাত আছে, যতটুকু কেরাত মুস্তাহাব আছে ততটুকু দাঁড়ানো মুস্তাহাব আছে। দাঁড়ানোর পজিশন কি? হাত বাড়ালে যেন হাঁটু পর্যন্ত হাত না পৌঁছায়, এতটুকু পর্যন্ত আপনাকে নামাজের মধ্যে দাঁড়াতে হবে। এবং ফরজ নামাজ, বিতরের নামাজ এবং 2 ঈদের নামাজে দাঁড়ানো ফরজ। ফরজ নামাজ, যে 5 ওয়াক্তে ফরজ নামাজ আছে এবং ঈদের 2 ঈদের নামাজ এবং বিতর নামাজ, এই নামাজগুলোতে দাঁড়ানো ফরজ আছে। আমরা সম্ভবত কি করি, মানুষ অনেক সময় কি করে, এসে চেয়ারের উপর বসে যায়, নামাজ আদা করে নেয়। অত সে হেঁটে আসতে পারলো, মসজিদ বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হেঁটে এলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম কালাম করছে। এই লোকগুলো যদি বসে নামাজ পড়ে তাহলে সেই ক্ষেত্রে তার নামাজ হবে না। যদি কোনো ব্যক্তি দাঁড়ালে, যখন সে দাঁড়ায় তখন তার পেশাব হয়ে যায় বা রক্ত ঝরে যায় বা মাথা ঘুরে যায় বা দাঁড়াতে একবারে সক্ষম নয়, সেই ব্যক্তি বসে নামাজ পড়ার ইজাজত আছে, বরহাল আর কাউকে ইজাজত নেই। হাদিস পাকের মধ্যে, রিওয়ায়াতের মধ্যে এসে মাসাইলা ওখান থেকে বের করা হয়েছে যে যদি কোনো ব্যক্তি নিজের খাদিমের দ্বারায় কোনো খাদিমকে ধরে ধরে যদি মসজিদে আসে বা কোনো লাঠির সাহারা নিয়েও যদি মসজিদে আসে তো তার জন্যেও দাঁড়ানো ফরজ। সে যদি লাঠি ধরেও মসজিদে আসে তার জন্যেও দাঁড়ানো ফরজ। এখন তো মানুষ হেঁটে হেঁটে মসজিদে আসছে, মসজিদ দাঁড়িয়ে কালাম করছে, সালাম করছে, অবশ্য নামাজটি বসে পড়ছে চেয়ারে এবং জমিনে, এক্ষেত্রে তাদের নামাজ হবে না। যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে কমসে কম আল্লাহু আকবার এই শব্দটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবে, তখন তার উপরে এতটুকু দাঁড়ানো ফরজ আছে যে কমসে কম আল্লাহু আকবার হাতটা বাঁধার মতো সময় দাঁড়ানো, এতটুকু তার জন্য ফরজ আছে। আর যদি বিলা জরুরত যদি কোনো ব্যক্তি বসে বসে নামাজ পড়ে তাহলে ওয়াজিবুল আদা, তাকে আবার আদা করা তার উপর ওয়াজিব হয়ে গেল, তাকে আবার নামাজটি আদা করতে হবে। এই ক্ষেত্রে তার নামাজ হবে না। বসে চেয়ারে এবং জমিনে বসে নামাজে তখন ইজাজত আছে যখন শারঈ বিমারি, একদম বিমার মানে দাঁড়াতেই পারে না, একবারে কোনো হালাতে দাঁড়াতে পারে না, তার সাথে কথা বলতেও দাঁড়াতে পারে না, যেতেও দাঁড়াতে পারে না এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজও করতে পারে না, সেক্ষেত্রে সে বসে নামাজ পড়তে পারে। এবং যা দাঁড়ালে পেশাব আসে, যা দাঁড়ালে খুন আসে, যা দাঁড়ালে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে যেতে পারে, এই সমস্ত ব্যক্তিদের বসে নামাজ পড়ার ইজাজত আছে। বারহাল আর কারির নামাজ পড়ে বসে নামাজ পড়ার ইজাজত নেই। এখন মানুষ কি হচ্ছে, চেয়ারে বসে নামাজ পড়ছে এবং একটুখানি মাথা ঘুরছে না, একটুখানি শরীর খারাপ হচ্ছে না, চেয়ারে বসে নামাজ পড়ছে, বারহাল এদের নামাজ হবে না। ওয়াজিবুল আদা, আবার এগুলোকে আদা করতে হবে, এটা হচ্ছে শরীয়ত। আর যদি কোন ব্যক্তি বারহাল বহুত বিমার সাদিদ বিমারি থাকে তো তার জন্য শরীয়ত তাকে ইজাজত দিচ্ছে। আর সে যদি কমসে কম আল্লাহু আকবার শব্দটিও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারে তবু তার জন্য আল্লাহ শব্দটা দাঁড়িয়ে বলা হচ্ছে ফরজ এবং তাকে দাঁড়িয়ে বলতে হবে। তারপরে যে আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি, যেরকম সুন্নাত নামাজ আর ফরজ নামাজ, যেগুলো বাদে নফল নামাজ যেগুলো আছে, এই নফল নামাজ অনেক ব্যক্তি বসে বসে নফল নামাজ পড়ে, অনেকজন পড়ে কিনা বসে বসে নফল নামাজ পড়ে। তো এর জন্য কি শরীয়ত আছে, বসে বসে যদি আপনার দাঁড়ানোর সমর্থ থাকে তাও আপনি বসে যদি নফল নামাজ পড়েন কোনো হার্জ নাই। আপনি বসে নামাজ পড়লে সির্ফ নফল নামাজ যদি আপনি বসে বসে পড়েন আপনার নামাজ হয়ে যাবে, এতে কোনো শক এবং সন্দেহ নেই। যদি নফল নামাজ বসে নামাজ করা যায়, বসে পড়া যায়, চেয়ারে বসে মেঝেতে বসে, কোনো সময় চেয়ারে বসে হবে না, মেঝেতে বসে যদি কোনো ব্যক্তি নফল নামাজ আদা করে বিলকুল তার নফল নামাজ হয়ে যাবে। সেরকম হাদিসে পাকের মধ্যে রিওয়ায়াত আছে যে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দাঁড়িয়ে নফল নামাজ পড়লো এবং যে ব্যক্তি বসে নফল নামাজ পড়লো, যেই ব্যক্তি দাঁড়িয়ে নফল নামাজ পড়লো সেই ব্যক্তি বেশি সওয়াব পেল এবং যেই ব্যক্তি বসে নফল নামাজ পেলো সে অর্ধেক সওয়াব পেল, কিন্তু তার নামাজ হয়ে গেল। তাহলে ভালো আমাদের শক্তি দিয়েছে আল্লাহ পাক, আমরা দাঁড়ানোর ক্ষমতা দিয়েছে, আমরা বসে কেন পড়বো, আমরা দাঁড়িয়েই পড়বো, নফল নামাজটাও দাঁড়িয়ে পড়ি, তাহলে আমরা বেশি সওয়াব পাবো। আর যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত যদি বসে নামাজ পড়ে, কোনো বিমারি নাই কিছু না, তবুও সে যদি নফল নামাজ বসে পড়ে তাহলে বিলকুল তার নামাজ হয়ে যাবে, তাতে কোনো হার্জ নেই, তাকে বিলকুল তার নামাজ হয়ে যাবে আর সে সওয়াব একটু অর্ধেক পাবে।
তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে কেরাত। এটা হচ্ছে মেইন পয়েন্ট। কেরাত, কেরাত হলো যে সূরাটা আপনি পাঠ করবেন, সে সূরাটা সঠিক উচ্চারিত ভাবে পাঠ করতে হবে, মাখরাজি সহকারে সঠিক উচ্চারিত। কেরাত যতটুকু কেরাত করা ফরজ আছে ততটুকু কেরাত আপনাকে করতে হবে, যতটুকু কেরাত ওয়াজিব আছে ততটুকু কেরাত করতে হবে আপনাকে। তাহলে কেরাত হলো অক্ষর সমূহকে বিশুদ্ধভাবে পড়া, এটা হলো কেরাতের মেইন পয়েন্ট। যদি কোনো ব্যক্তি নীরবে পড়ছে, এতটুকু আওয়াজে পড়ছে যে কোনো সুর সারাবাও নেই, কোনো আওয়াজ কোনো সুর সারাবাও নেই, কিন্তু এতটুকু আস্তে আস্তে পড়ছে যে নিজের আওয়াজ নিজেই শুনতে পারছে না, তো সেক্ষেত্রে তার নামাজ হবে না, তাকে বারহাল আবার নামাজটি আদা করতে হবে। তারপরে হচ্ছে অক্ষর যদি কোনো ব্যক্তি বিশুদ্ধ অবিশুদ্ধ ভাবে পড়ে তাহলে তার নিজের নামাজ হবে না, এবং সে যদি ইমামতি করে তাহলে তার পেছনে যে মুক্তাদি নামাজ পড়বে তাদেরও নামাজ হবে না। তারপরে জরুরি হলো যে এতটুকু জোরে পড়া যে নিজে শুনতে পায়, আর যখন যেই নামাজগুলোতে কেরাত জোরে করা যায় আছে সেই সব কেরাতগুলো জোরে করবে যাতে মুক্তাদিও শুনতে পায়। যে ইমাম হবে তাকে যেন শুদ্ধভাবে কেরাত করতে হবে, নততা তার নামাজ হবে না। অনেক ইনসান কি করে কেরাতের সময় আলহামদু আলহামদু পড়ে, সেখান থেকে কিন্তু তার মানে মিনিংস আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে তার নামাজ ভঙ্গ হয়ে যায়, এবং জেনে বুঝে এরকম করলে সে দায়রা ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং সে কাফির হয়ে যায়, কুফর করে ফেলায়। এই ক্ষেত্রে আমাদের এগুলো জানতে হবে, আলহামদু হবে না, আলহামদু হবে। ঠিক আছে, এরকম ভাবে পুরা সূরা ফাতিহাকে বিসমিল্লাহ আউযুবিল্লাহ এগুলো সমস্ত ভাবে সঠিকভাবে মাখরাজ সহকারে আদা করাকে কেরাত পাঠ করা বলা হয়। এই কেরাত যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আপনার নামাজ হবে না। এই কেরাতকে বিশুদ্ধভাবে পড়তে হবে, অন্যথায় আপনার নামাজ হবে না। দ্বিতীয় করে কেরাতের মধ্যে লক্ষ্য করবেন যে কেরাতের মধ্যে যেরকম অনেকগুলো হুরুফ আছে যে হুরুফগুলো একই অপরের সাথে ম্যাচ খেয়ে যায়, একই অপরের সাথে রা দাল, হ্যাঁ সেরকম হা হা, এই যে হুরুফগুলো আছে একই অপরের সাথে ম্যাচ হয়ে যায়, এবং এটা সহিভাবে আদা করা এটা আপনার প্রতি ওয়াজিব আছে। কেন? আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যতগুলো হুরুফ আছে কোরআন শরীফের মধ্যে, কোন সময় কেরাত করার সময় একটা হুরুফ অন্য হুরুফের সাথে যাতে ম্যাচ না খায় এরকম ভাবে আপনাকে কেরাত করতে হবে। সরকারি দু আলম নূরে মুজাসসাম শফি মুআজ্জম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেরাত পাঠ করতেন তখন সাহাবী কেরামরা আরজ করলেন যে নবী করিম আলাইহিস সালাম যখন কেরাত পাঠ করতেন তখন একটা হুরুফ অন্য হুরুফের সাথে ম্যাচ খেত না, একদম সঠিকভাবে মুস্তাফা করিম কেরাত করতেন, এবং সমস্ত মুসলমানদেরকে সঠিকভাবে কেরাত করা ফরজ আছে। আবার এটা জরুরি জিনিস দেখে নেন, অনেক জন রুকুতে যাওয়ার পরে এই কেরাতটি পাঠ করে সুবহান রাব্বিয়াল আযীম বলে দেয়, বুঝলেন না, রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিল আযীম বলে দেয়, এই ক্ষেত্রে তার নামাজ হবে না, তার নামাজ হবে না। সুবহান রাব্বিল আযীম বা জিম এরকম শব্দ বের করলে তার নামাজ হবে না, কি বের করতে হবে? সুবহান রাব্বিয়াল আযীম, আযীম এই জিমটাকে তালুর মধ্যে নিয়ে এসে আযীম পাঠ করতে হবে, আযীম বা জিম পড়লে পরে তার নামাজ হবে না, ভঙ্গ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি সুবহান রাব্বিয়াল আযীম এই শব্দটি তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে না, তো সেই ব্যক্তিটা পড়বে সুবহান রাব্বিয়াল কারীম, সুবহান রাব্বিয়াল কারীম এই শব্দটি সে বের করবে, অন্যথা তার নামাজ হবে না। এটা লেখা আছে কানুন শরীয়তের মধ্যে লেখা আছে যে সুবহান রাব্বিল আযীম বা আযীম পড়ে দিলে পারে তার নামাজ হবে না, আযীম পড়তে হবে। আর যদি কোনো ব্যক্তি তার জবানে এটা উচ্চারিত হয় না সে পড়বে সুবহান রাব্বিয়াল কারীম। তারপরে আসুন আমরা দেখে নেব রুকু। রুকুতে এতটুকু ঝুঁকা জরুরি যে হাত বাড়ালে যেন হাঁটু পর্যন্ত পৌঁছে যায়, এতটুকু রুকুর মধ্যে ঝুঁকা আবশ্যক জরুরি। নূরে মুজাসসাম শফি মুআজ্জম সরদারে দু আলম রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত বান্দার নামাজের প্রতি দৃষ্টি দেন না যাদের রুকু সেজদার সময়তে তাদের পিঠ সোজা থাকে না। যখন কোনো ব্যক্তি রুকুতে যায় এবং এমন করে রুকুতে যাচ্ছে যে পিঠ সোজাই হচ্ছে না, সেই সমস্ত বান্দার প্রতি আল্লাহ নজর করেন না। সেই জন্য আমরা যখন রুকুতে যাব পরিপূর্ণভাবে পিঠ যেন ফ্ল্যাট হয়ে যায়, একদম সোজা হয়ে যায়, একদম যেন এরকম এক লেভেল হয়ে যায়, এরকম ভাবে আমাদেরকে রুকুতে নামাজ আদা করতে হবে। অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের নামাজের প্রতি দৃষ্টি দেন না যে সমস্ত ব্যক্তিরা নামাজের সময় তাদের পিঠ সোজা থাকে না, এরকম ভাবে আমাদেরকে নামাজ আদা করতে হবে। এটি মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল কিতাবের মধ্যে উল্লেখিত আছে। এবার আসুন সেজদা। সেজদা কাকে বলে? নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন
কি আমাকে হুকুম করা হয়েছে যে 7টি হাড় দ্বারা সেজদা করার জন্য। ওই 7টি হাড় হলো মুখ, কপাল, উভয় হাত, উভয় হাঁটু এবং উভয় পায়ের পাঞ্জা। আর হুকুম হয়েছে যে কপালের চুল যেন সংকুচিত না করি। এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করা হলো যে আপনি সেজদা করবেন 7টি হাড় দ্বারা। জমিনে মুখ, কপাল এবং হাতের পাঞ্জা, পায়ের পাঞ্জা এবং হাঁটু, এইভাবে সেজদা করতে হবে। প্রথমে আপনি যখন সেজদাতে যাবেন তখন প্রথমে হাঁটু ফেলাবেন, তারপর হাতের পাঞ্জা এরকম ভাবে রাখবেন, যাতে এখানে একটু গোল পারেন, একটু গ্রাফ হয়ে থাকে। এবং ফ্ল্যাট যেন এরকম করে হাত ফেলালে কিন্তু আপনার সেজদা হবে, দেখে বোঝা যায় যেন পুরো শরীর সেজদার মধ্যে গেছে। আঙুলগুলো হালকা একটু মেকাতে হবে, এরকম ভাবে সেজদা। প্রথমে হাঁটু পড়লো, তারপর হাত পড়লো, তারপর পাঞ্জা। এবার আমরা যখন সেজদার মধ্যে যাই, অনেকজন নাকটা সেজদার মধ্যে দিয়ে কপালটা দেয়, এটাই ঠিক। মানে কপালটা দেওয়ার পরে নাকটা দেয় এরকম করলে হবে না, প্রথমে নাক তারপর কপাল। জমিনের মধ্যে যখন নাক আর কপাল ঠেকে যাবে তখন যেন জমিনে চিপকে লেগে থাকে। এই নয় যে নাকটা উঠালাম খানি এরকম করে মাথা লাগালাম, এরকম করে তার নামাজ ভঙ্গ হয়ে যায়। ঠিক আছে, এরকম ভাবে চিপকে কপাল এবং নাক চিপকে জমিনের মধ্যে লেগে থাকে, তারপর কপাল উঠবে, তারপর নাক উঠবে। যদি আপনি নাকটা উঠিয়ে দেন সিজদার ভিতরে, নাকটা উঠিয়ে দেন, কপালের চুল যদি জমিনের মধ্যে পড়ে গেল, তাহলে আপনার নামাজ সঙ্গে সঙ্গে ফাসিক হয়ে গেল, নামাজ ভঙ্গ হয়ে গেল। এরকম ভাবে আমাদেরকে নামাজ আদা করতে হবে, যে পরিপূর্ণভাবে সেজদা করতে হবে। এবং পায়ের যে আঙুলগুলো আছে, এই আঙুলগুলো পুরো রুখ, পুরো দিশা একদম যেন পশ্চিম দিকে থাকে। অনেকজন এইরকম ভাবে নামাজ পড়ে, এই আঙুলগুলোকে এরকম করে, আঙুলগুলো সেজদার সময় এইরকম করে বেঁকে থাকবে, আঙুলগুলো পশ্চিম দিকে থাকবে। এবং সেজদা থেকে যখন উঠবে একটা পা এরকম করে বেঁকে যাবে এবং একটা আঙুল এরকম করে পশ্চিম দিকেই থেকে যাবে। এরকম ভাবে আপনাকে নামাজ আদা করতে হবে, অন্যথায় সেজদা আপনার হবে না। এবং সেজদাতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা এটা পাঠ করতে হবে। এই হলো সেজদার নিয়ম। আর যদি কোনো ব্যক্তি সেজদার সময় নাক উঠিয়ে দেয়, তার কপাল এবং চুল জমিনে ঠেকে গেল, তাহলে সেক্ষেত্রে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, তার নামাজ হবে না। ঠিক আছে, এইবার আসুন আমরা হচ্ছে কায়দে আখির। কায়দে আখির হলো যে 4 রাকাত বা ফজরের 2 রাকাতে, ফরজের নামাজে 2 রাকাতের পরে আত্তাহিয়াত পড়া, আর বাদবাকি নামাজে 4 রাকাতের পরে যে আমরা লাস্টে আত্তাহিয়াত পড়ে সালাম ফিরিয়ে যে আত্তাহিয়াত পড়ি 4 রাকাতের পরে, এটাকে কায়দে আখির বলা হয়েছে। এটা বসা ফরজ আছে। এখানে আত্তাহিয়াত পড়লেন, আত্তাহিয়াত পড়ে এই যতটুকু আত্তাহিয়াত পড়ার সময় আছে ততটুকু বসা কিন্তু ফরজ, এটাকে কায়দে আখির বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজে 4 রাকাতের মধ্যে বসতে হতো, সে 5 রাকাতের জন্য দাঁড়িয়ে গেল, তাহলে যখনই তার মনে পড়বে সঙ্গে সঙ্গে সে বসে যেতে হবে। আর যদি সে 5 রাকাতে মানে রুকুতে চলে যায় বা সেজদা করে দাঁড়িয়ে সেজদাতে যে ও চিন্তা করছে যে আমি তো 5 রাকাত হয়ে গেল নামাজ, এবার কি করব, সেক্ষেত্রে আর 1 রাকাত মিলিয়ে নামাজ শেষ করে গিয়ে নামাজটি নফল হয়ে যাবে, ফরজটা বাতিল হয়ে যাবে, আবার ফরজটি আদা করতে হবে, অন্যথায় তার নামাজ হবে না। এরকম ভাবে নামাজ আদা করতে হবে। যে 4 রাকাতে বসতে হতো সেখানে 5 রাকাতের জন্য দাঁড়িয়ে গেছে, সঙ্গে সঙ্গে মনে পড়ার সাথে সাথে বসে যাবে। আর যদি রুকু সেজদা করে দেয় তাহলে আরেক রাকাত মিলিয়ে 6 রাকাত নামাজ করে নামাজটি নফলে চলে গেল, আবার সে 4 রাকাত নামাজ আবার সে আদা করে নেবে, এটাকে ফরজটা ছুটে যায়। তারপর হচ্ছে সালাম ফিরে নামাজ শেষ করা। সালাম ফিরে নামাজ শেষ করা হচ্ছে ফরজ। যদি কোনো ব্যক্তি সালাম ফিরে আগে কোনো কিছু করে ফেলায়, কোনো হারাকাত করে ফেলায়, তাহলে পারে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। সে সমস্ত আত্তাহিয়াত পড়ার পর দরুদ ইব্রাহিম দোয়া মাসুরা পড়ার পর সালাম ফিরলো, তার কোনো হারাকাত করলো, অন্যথায় তার নামাজ যদি সালাম ফিরে আগে যদি কোনো হারাকাত করে দেয় তাহলে তার নামাজ ভেঙে যাবে। আর যদি কোনো ব্যক্তি সালাম ফিরে দিল আর সঙ্গে সঙ্গে তার চিন্তা হলো যে আমি কোনো ওয়াজিব ছুটে গেছে আমার, তখন সে সালাম ফেরার পরেও সঙ্গে সঙ্গে সে সিজদা করতে পারে, তারপরে সে আবার নামাজের মধ্যে আত্তাহিয়াত দরুদ শরীফ পড়ে আবার সালাম ফিরতে পারে। এটা শরীয়ত তাকে ইজাজত দিচ্ছে, সালাম ফেরার পরেও সিজদা করা যাবে যদি কোনো সে হারকাত না করে, একই জায়গায় স্টেবল থাকে তবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে নামাজ আদা করার তৌফিক আতা করুন। আর বেশি বেশি করে ভিডিও দেখে মুতাল্লা করবেন যে আপনার যে সব জায়গাগুলোতে যদি কোনো অসুবিধা থেকে আমাদের কমেন্ট করবেন, ইনশাআল্লাহ ইল্লাযী আপনাকে সুস্থভাবে সমস্ত মাসাইলা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক আতা করুক। আমাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত ইসলামিক আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি ফিকার যত মাসাইল আছে ইনশাআল্লাহ এই সমস্ত মাসাইল নিয়ে আলোচনা হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিদ, নামাজ
এবং তামাম ফিরকা তামাম জিনিস নিয়ে এই চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আমার সাথে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মাগফিরাত করুক, আমাদের মাগফিরাত করুক। বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তওবা করলাম, গাফারিক আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামে আহলে সুন্নাত ইমাম মুহাম্মদ রাজা ইমামে আহলে সুন্নাত